আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হ্যানাস রকমারিতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কারণ আমি আমার গ্রামের কিছু স্মৃতিময় ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে কিছু ছবি দেখিয়েছি। এখন হচ্ছে অনেক ভোর, ফজরের আজানের পর আসলে আমরা নামাজ আদায় করে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম আমি আর আমার হাসব্যান্ড। তো দেখুন আমার শাশুড়ি মা আমাদের হাঁস পালে। এটা হচ্ছে বড় রাজাহাঁস বা চীনা হাঁস। কে কী বলে বা কাদের গ্রামে কী বলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দর্শক হাঁসগুলো পাইচারি করছে আর এটা হচ্ছে আমাদের ঘাটে নৌকা বাঁধা। আসলে ঘাটও বলা যাবে না, ওরকম করে আমার বাড়ির পাশে যে জমি জমাগুলো ছিল ওইখানে আসলে পানি হয়ে গেছে, বর্ষাকাল ছিল। আসলে আমি তখন পূজার ছুটিতে গ্রামে গিয়েছিলাম। তো ফার্স্ট ব্লগে আমি বলেছি আপনাদেরকে। তো এই আর কি তখন চারপাশে বন্যা সিজন চলতেছিল। তো এই মোমেন্টে নৌকা মানে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়েছে। সো নৌকাটা আমাদের নিজেদেরই কেনা। তো নৌকায় উঠতে গিয়ে দর্শক আমি পড়ে গিয়েছিলাম। যাই হোক ওই ভিডিওটা তো আর শ্যুট করা যায় না। সো এই হচ্ছে আমার হাসব্যান্ড। আমার হাসব্যান্ডের পা দেখা যাচ্ছে। উনি নৌকা চালাচ্ছিল আর আমি ওনার সাথে ফজরের নামাজের পরে আর কি দুজন বের হয়েছিলাম। আমার বাচ্চাগুলো তখন ঘুমাচ্ছিল। সো আমি আসলে উদ্দেশ্য ছিল মূলত আমার শাপলা তোলা। সো শাপলা তোলার জন্যই আসলে ওকে নিয়ে গিয়েছিলাম। সো এই আর কি। তো শাপলার সৌন্দর্য এত সুন্দর একটা মোমেন্ট ছিল। তো এই যে দেখুন দর্শক, শাপলা ফুল। সো আরও অনেক সুন্দর সুন্দর শাপলা আমি তুলবো আপনাদের সাথে, দেখতে থাকুন ভিডিওটা। আর আমরা এই শাপলাটা হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে তুলবো। ঢাকায় তো অনেক শাপলা খাই। নিজেদের জমিতে পানি, শাপলা, নৌকা দিয়ে তোলা, এটার আসলে সৌন্দর্যটা অনেক, উপভোগটা অনেক। এগুলো হচ্ছে ধনিচা ক্ষেত বলে। তো এটা সবুজের সমারোহ আসলে চারপাশে। আমি হয়তোবা ভিডিওতে অনেক কম জিনিস আপনাদেরকে দেখিয়েছি। আসলে এটার সৌন্দর্য অনেক। যারা কাছ থেকে উপলব্ধি করতে পারবেন তারাই আসলে মানে বুঝতে পারবেন ব্যাপারটা। সো ভিডিওতে আসলে অত কিছু নেওয়াও যায় না। অনেক লং ভিডিও করা যায় না। সো যাই হোক, এই হচ্ছে কচুরি পানাগুলো ভাসতেছে। আমি যে একটা শাপলা ফুল দেখিয়েছিলাম ওইটা আমি তুলেছি। আমি ফাঁকে ফাঁকে অনেকগুলো শাপলা তুলেছি, দেখাবো আপনাদেরকে সবই। এখন আমি দূরে অনেকগুলো হাঁস দেখতে পেয়েছিলাম। তো আমার হাসব্যান্ডকে বললাম কি আমাকে ওইখানে নিয়ে যাও। এটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, কাছ থেকেও দেখাবো। দেখেন এক ঝাঁক হাঁস সাঁতার কাটতেছে। মানে কী যে অপরূপ দৃশ্য, চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আবার আমার এক চাচি আম্মা, উনি হচ্ছে জাল পেতে রেখেছিল। সকালবেলা ভোরে দেখতেছে যে কতগুলো ওনার জালে মাছ আটকা পড়েছে। যাই হোক দর্শক, এই দেখুন আমি এই যে মাত্র অল্প কয়টা শাপলা তুলেছি, আমি সৌন্দর্য উপভোগ করতেছিলাম বেশি। সো এই যে কাছ থেকে হাঁসগুলো দেখেন, অনেক সাঁতার কাটতেছে তারা। আর এই হচ্ছে বেল, মানে আমাদের গ্রামে এটাকে বেল বলে। এটা হচ্ছে মাছ ধরার আর কি একটা মানে আগের যুগের কৌশল বা যান্ত্রিক কৌশল। এটা হচ্ছে বেশি পানিতে এটা আটকাতে হয়, দুই পাশ থেকে কীভাবে জানি জাল দিয়ে ওনারা করে। জালে মাছ আটকা পড়ে। তো আমার হাজব্যান্ড মামা ওইটা হচ্ছে সম্পর্কে একটা দূর সম্পর্কে আমাদের একটা মামা হয়। তো ওনাদেরকে বলতেছিল যে মামা ও তো কখনো দেখে নাই, সো একটু দেখান কীভাবে। তো উনি এটা যে উঁচু করে আমাকে দেখাচ্ছিল যে এভাবে করে নিচু থাকে আর এটা উঁচু করলে এটাতে মাছ ধরা পড়ে। যাই হোক, আপনাদের অঞ্চলে কী বলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমাদের অঞ্চলে এটাকে বেল বলে, মাছ ধরার বেল। আর এটা হচ্ছে আমাদের পাশের একটা প্রতিবেশী, ও হচ্ছে পেশাতে আরবি টিচার। তো ও হচ্ছে ওর স্টুডেন্টদের জন্য এটাকে ভ্যাট বলে, একটা খাবার। তো ভ্যাট তুলতেছিল। এটা শাপলা ফুলের নিচে, মাটির নিচে হয়। সো এইটা দেখালাম আপনাদেরকে। এটা আসলে আপনাদের এলাকায় কী বলে, কীভাবে খায়, আমি নিজেও কখনো খাই নাই। আসলে এবারও আমার সুযোগ হয় নাই খাওয়ার, কারণ আমাকে কে তুলে দিবে পানির নিচ থেকে ভ্যাট। যাই হোক, সো ও আমাকে বলছিল ভাবি আপনি নিয়ে যান। আমি বলছি না, তুমি তোমার স্টুডেন্টদের জন্য তুলছো, আজকে ওদের জন্য নিয়ে যাও, পরে একসময় আমি নিবো হয়তোবা। তো এই যে দেখেন দর্শক, পুরোপুরি এখন জাস্ট ঘুরতে 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 আপনাদের আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা দরজার প্রতিচ্ছবি আপনারা পানিতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার একটা মাস্টার প্রজেক্ট আছে। ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ কোনো না কোনো সময় আমি এটা শেয়ার করব আপনাদেরকে। জাস্ট আজকে আংশিক কিছু দেখাচ্ছি। তো এই প্রজেক্টটাও আমরা যাব দুইজনই, আসলে বাড়িতে যাওয়ার পরে এবার যাওয়া হয় নাই। সো এই উদ্দেশ্যে একবার প্রজেক্টটা যেহেতু পানি ছিল, সো এই কারণে আর কি যাওয়া হয় নাই। দেখেন দর্শক, আমি অনেকগুলো শাপলা তুলে ফেলেছি, অনেক কিছু করেছি দেখতে দেখতে। যাই হোক, এখন আমি আমার প্রজেক্টের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে মাছের প্রজেক্ট এবং এটার চারপাশে ফল বাগান। সো প্রত্যেকটা গাছের সম্পর্কে পরিচয়
করানো আসলে আমার পসিবল না। এখানে বিভিন্ন রকমের গাছ আছে। আমি সংক্ষেপে একটু বলি। এখানে পেয়ারা গাছ আছে, তারপর কলা গাছের বাগান আছে, বিভিন্ন কলা, কাঁচকলা বলেন, সাগর কলা বলেন, চিনি চাম্পা কলা, বাংলা কলা, এগুলো হচ্ছে সব লাগানো হয়। তারপরে এর মধ্যে কিছু ফল, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে সজিনা পাতা গাছ আছে, আমড়া গাছ আছে। তো সবই আসলে অনেক গাছ, অনেক গাছ। আমি কয়টা বলবো? তো যাই হোক, এগুলো সব কিছু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আস্তে আস্তে করে। এই পুরা মাছের প্রজেক্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন। এটা আসলে কতটুকু জমি নিয়ে করা হয়েছিল আমার হাজবেন্ড আমাকে বলেছিল, বাট আমি ভুলে গেছি। এটা একটা ঘর, এটাখানে মাছের খাবার রাখা হয়। আমরা প্রায় এটা করোনাকালীনের আগ থেকে এই মাছের প্রজেক্টটা আমরা করেছিলাম। তো দীর্ঘ 4-5 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাওয়া যায়। তো এই যে একেকটা গাছ, আমি আসলে একেকটা গাছের ইন্ডিভিজুয়ালি নাম না বলে একেবারেই অনেকগুলো নাম বলে দিয়েছি। এটা মেবি সজিনা গাছ, আর এটা হচ্ছে দেখেন কলা ধরে আছে, কলা গাছে। তো যতটুকু সম্ভব হয়েছে আসলে আপনাদের সাথে আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছি। আর আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন কমেন্ট করে যে আমার এই প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সবার। তো এটা আমড়া গাছ, দেখেন ২টা আমড়া ধরে আছে। তো আর কি বলবো আসলে, কিছু বলার আর ভাষা নাই। এত সৌন্দর্যের মাঝে থাকলে মানুষের কথা বের হয় না। তাও আমি অনেক কথা বলে ফেলেছি। আর আরেকটা কথা বলতে চাই, আমার নতুন চ্যানেল, সবাই আমাকে দোয়া করবেন। আর কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো শুধরে দিবেন। দর্শক, এটাকে আমাদের দেশে থোড় বলে। এটা হচ্ছে ঢেঁকিতে ইয়ে করে আরকি, বিভিন্ন টক জাতীয় খাবারের সাথে আমরা ঢেঁকিতে ইয়ে করে ওইটা খাই। এটা আর ভিডিও আরেকদিন আরেক সময় আপনাদেরকে দিব। আপনারা এটাকে কি বলেন আসলে জানা নাই। তো আমার আসলে ননদ-ননাস নাই, তো এগুলো বাড়িতে গেলে আমার একাই করা লাগে। সো অনেক সময় আলসামি করে খাওয়া হয় না। আর এই যে দূরে দেখেন একেবারে পানির একটুখানি নিচে অনেক পানি ছিল। সো এটা খ্যারের পাড়া, গরুর খাবার। আর এই যে আমি এতগুলো শাপলা তুলেছি দর্শক। আর এই যে ভ্যাটগুলা লাস্ট মোমেন্টে ও বলতেছে, "ভাবি নিয়ে যান।" আমি বলছি, "না থাক, আর নিব না।" সো অনেক কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।